অসম্ভব মজার এই টিফিন রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, একেবারে সকালে জলখাবারে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। এটা অনেক বেশি লোভনীয় আর ততটাই টেস্টি আর খুবই সহজভাবে বানানো। তো দেখুন, দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে হাফ কাপ আমি কুসুম গরম জল নিয়েছি। আমি 1 কাপ দেখালাম কিন্তু হাফ কাপ দিয়েছি। আর তারপরে 2 টেবিল চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ ইস্ট দিলাম। দিয়ে চিনিটা যতক্ষণ না গুলে যাবে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। যেহেতু হালকা কুসুম গরম জল আছে তো এটা মানে গুলতে বেশি সময় লাগবে না। তারপরে এখানে আমি চেলে রাখা আটা, মানে আগে থেকে চেলে নিয়েছি, চেলে নেওয়া আটা 1 কাপ দিয়ে নিলাম। আমার এখনও একটু আটা লাগবে, এটা ব্যাটারটা নরম নরম আছে। তো আমি আবারও হাফ কাপ নিয়েছি, পৌনে 1 কাপের মতো নিয়েছি, অল্প একটু দিলাম, আবার বাকিটা আছে আমি পরে দিয়ে নেব। তো এভাবে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শুকনো হবে না। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে, মানে হাফ টেবিল চামচ দিলাম। আর ডোটা নরম থাকা অবস্থায় দিয়ে নিতে হবে, ডো শক্ত হয়ে গেলে তারপরে দিলে হবে না। আমার ভালোভাবে বেকিং পাউডারটা যখন মিশে গেছে তারপরে আবারও একটু ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি পুরো রেসিপিটা ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে আমি এটা ভালোভাবে একটু তেল দিয়ে নিলাম 4 টেবিল চামচের মতো, দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেব। এভাবে একটু সময় ধরে মেখে নিতে হবে, না হলে কিন্তু মানে ডোটা ভালো হবে না। তারপরে 1-2 মিনিটের মতো এভাবে মেখে নিতে হবে। আর হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু এটা হাতে জড়িয়ে যাবে না, বা জড়িয়ে গেলে ওটা তুলতে কোনো সমস্যা হবে না। তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে আর এভাবে ডোটা একটু মানে গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো দেখুন 20 মিনিট পরে আমি দেখিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম, পেপারটা আমি এখন তুলে নিচ্ছি। ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখানে অন্য কিছু ব্যবহার করতে হয়নি, কোনো গরম জায়গায়ও রাখতে হয়নি, জাস্ট এভাবে রেখেছিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম তো এটা সময় লাগে না, ফুলে যায়, ডবল হয়ে গেছে, ডবল 3 ডবল হয়ে গেছে। এখন হাতে তেল লাগিয়ে নিয়ে আর ভালোভাবে বাষ্পটা মানে বার করে নিচ্ছি, মানে ডোয়ের ভিতরে যে হাওয়াটা থাকে। আর দেখুন ডোটা কতটা জালিদার হয়েছে। এতটা জালিদার হলে ভাববেন যে মানে রেসিপিটাও অনেক বেশি লোভনীয় হবে আর জালিদার হবে। তারপরে এভাবে আবারও 1-2 মিনিটের মতো মথে নিলাম। এভাবে 1-2 মিনিটের মতো মানে এখানে ধরে, মানে এই দুটো জায়গায় মেখে নেওয়ার পরে 1-2 মিনিটের মতো আমি হলো। এভাবে ডলে ডলে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে ডলে ডলে কাপড় কাচার মতো করে একটু মেখে নিতে হবে। এখন কিন্তু না মাখলে পরে কিন্তু আবারও ফুলে গেলে হাওয়াটা তখনও বার করে নিতে হবে, আর অতিরিক্ত মানে ফাঁপা হবে ভিতরটা। তারপরে আমি এভাবে একটু গোল করে দিচ্ছি। দেখুন একটা গোল শেপ দিয়ে নিলাম। একটু বড় সাইজের একটাই, মানে আমি একটা যেহেতু বানাবো তো একটা রুটি বানাবো বলে একটাই শেপ দিয়ে নিচ্ছি। এভাবে অনেক মানে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এটা দেওয়ার পরে এর ভিতরে কিছুটা কিশমিশ দিয়ে নেবো। আর কিশমিশটা দিলে খেতে তো ভালো লাগে আর দেখতে অনেক লোভনীয় হয়। বাচ্চারা কিশমিশ পছন্দ করে, বাচ্চা কি বলছি বড়রাও কিন্তু খুবই কিশমিশ পছন্দ করে। আপনারা চাইলে মোরব্বা থাকলে দিয়ে নিতে পারেন বা টুটি ফুটি থাকলে দিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল কিশমিশ ছিল, এটাই দিয়ে নিলাম। আর এভাবে দিয়ে কিশমিশটা ভালোভাবে দিয়ে গোল করে মানে নেবো, রাউন্ড করে নেব। যখন রুটিটা গালে পড়বে না, খেতে তারপরে আমি এভাবে আবারও ঘুরিয়ে একটা লম্বা রোল করে নিলাম। আর তারপরে রোলের মানে মাজা দিয়ে কেটে নিচ্ছি। এটা পুরো কিন্তু কেটে নেব না, মানে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে হাফ পজিশনে কেটে নিলাম। আর অবশ্যই আপনারা অনেকভাবে বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। প্লিজ অনুরোধ করে বলছি, সকলে কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন। তারপরে আমি এভাবে একটা সাইড দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর যে কানাটা বলছিলাম কাটেনি, এই যে এখানে একদম মানে পুরোটা ফাঁকা করিনি। তারপরে এভাবে আবারও একটু রাউন্ড করে নিচ্ছি, এভাবে গোল করে শেপ দিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন আশা করছি। তো এরপরে আমি ওই ভিতরে কিশমিশগুলো আছে ওগুলো আমি বাইরে বার করিনি, আবার বাইরে থেকে পরে আমি দিয়ে নেব। এখন আমি একটা প্লেটে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে অবশ্যই ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, আমি কোনো পেপার বেচাবো না। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও বিছিয়ে নিতে পারেন। তারপরে আমি যে ডোটা রাউন্ড শেপ দিয়ে রেখেছিলাম সেটা এই যে প্লেটের উপরে বসিয়ে নিলাম। আর যে গামলায় আগে রেখেছিলাম সেই গামলাটা এখানে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এমন ঢাকনা দিতে হবে যেন না হাওয়া মানে পাস হয়ে যায়। তো এমন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, বেশি সময় লাগবে না যেহেতু প্রচণ্ড গরম এখন, সকলেই আমরা জানি।
আর দেখুন এখন ডোটা যে ফুলে এতটা বড় হয়ে গেছে যে প্লেটে লেগে যাচ্ছিলো, উঠছিল না, তা একটু সাবধানে তুলে নিলাম। আর ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি যেহেতু উপর থেকে ক্যামেরাটা ধরে রেখেছি বোঝা যাচ্ছিলো না, ওই জন্য আবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তারপরে এখানে একটা কুসুম ব্রাশ করে রেখেছিলাম, জানি না আমি অল্প অল্প করে দিয়েছি বলে কি জানি না, আমার অতটা কালার আসেনি, আমি বেশি কালার করার জন্য সময়ও রাখিনি। আমি পরে এই প্রসেসটা বলে দেব, তো আবার তাও আমি একটু ব্রাশ করে নিচ্ছি। দেখুন ভালোভাবে পুরো মানে এটা ব্রাশ করে নিলাম। আর এই যে কানার দিকে ডিমটা পড়ে গেছে, এটা আর মুছে নেব না, ওই ডিমটা আগে থেকে পুড়ে যাবে, গেলেও কোনো ব্যাপার নেই। ডিমটা ওই মানে কুসুমের এই যে সাইডে কুসুম লেগে গেছে তার জন্য বললাম। তারপরে ওপর থেকে এখন একটু আমি কিশমিশ দিয়ে নিচ্ছি সাজিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতে ভালো লাগবে। যেহেতু ভিতরে কিশমিশ দেওয়া আছে, বাইরে দেওয়া থাকলে বেশি বেশি গালে পড়বে আর খেতে অসাধারণ, জাস্ট না মানে বানিয়ে দেখলে বুঝতেই পারবে না। আর আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু বড় সাইজের কড়াই, যেহেতু প্লেটটা অনেকটাই বড় আমার, যে প্লেটে বসিয়েছি দেখে বুঝতে পারছেন। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এভাবে ডোটা এখন আমি দিয়ে নিচ্ছি। কড়াটা হালকা গরম হয়েছে আর আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু সময়, যেটা বলছিলাম আমি এখানে 25 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমার মানে রুটিটা অনেকটা ফুলে আরও বড় হয়ে গেছে, ঢাকনাতে লেগে যাচ্ছিলো, ওই জন্য আমি আর রেস্টে রাখতে পারিনি কালার করার জন্য। এই এই মানে এইভাবেই তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট রুটি বানালে কালার করে নিতে পারেন আর একটু রেস্টে রেখে দিলে। তো আমি আর রেস্টে রাখিনি, আর এটা অনেক বেশি লোভনীয় হয়েছে। আর ঢাকনাতে লেগে যাচ্ছিলো, আর এর থেকে বড় ঢাকনা কিন্তু আমার ছিল না সত্যি কথা বলতে, ওই জন্য আমি তুলে নিয়েছিলাম, কালার করার চেষ্টা করিনি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ব্যর্থ হবে না। পিছন সাইডটা দেখুন কোনোভাবে পুড়ে যায়নি, ওই যে যেগুলো কালো কালো আছে ওগুলো ডিম লেগে গেছিলো, আমি তখনই বলছিলাম। আর ভিতরটা দেখুন কতটা মজার হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, আর সকালে বাচ্চাদের দুধের সঙ্গেও খেতে দিতে পারেন, দুধ রুটি। এটা আমাদের সকলের প্রতিদিনের সকালের প্রয়োজন। এমন মানে বড় সাইজের বানিয়ে রেখে দিলে এটা কিন্তু 2 থেকে 3 দিন চলে যাবে। অসম্ভব মজার এই রেসিপিটা ট্রাই করতে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমার তো খুবই ভালো লাগছে এই রেসিপিটা বানিয়ে, মানে এতটা মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকবেন।